অনুপ্রেরণা বা মোটিভেশন আসলে কি? এই প্রশ্ন অনেক সময় আমাদের মনে জাগে। অনুপ্রেরণা বা মোটিভেশন নিয়ে একটা সাধারণ ধারণা তো সবার মধ্যেই আছে, কিন্তু নির্দিষ্টভাবে অনুপ্রেরণা বা মোটিভেশন কাকে বলে এই ব্যাপারে অনেকের স্পষ্ট কোনো ধারণা নেই। সেই ধারণাকে স্পষ্ট করতেই আমাদের আজকের ভিডিও। অনুপ্রেরণা বা মোটিভেশন আসলে কি এবং জীবনের যে কোনো বিষয়ে সফল হতে গেলে কেন এটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। হার্ভার্ড ইউনিভার্সিটির লিডারশিপ ও ডিজিটাল মার্কেটিং বিষয়ের অধ্যাপক মারি জোহানসেন অনুপ্রেরণার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অনুপ্রেরণা হলো সেই আকাঙ্ক্ষা বা শক্তি যা মানুষকে কোনো কিছু অর্জন করার জন্য কাজ করার ইচ্ছা বা উৎসাহকে বাড়িয়ে তোলে এবং নিজের মধ্যে সৃষ্টি করে। খুব সাধারণ একটা উদাহরণ দেওয়া যাক। আমাদের ক্ষুধা লাগে বলে আমরা খাবার জোগাড় করি। খাবার জোগাড় করতে আমাদের কাজ করতে হয়। তার মানে ক্ষুধা হলো খাবার জোগাড় করার পিছনে একটি প্রধান অনুপ্রেরণা। আবার ধরুন, রেস্টুরেন্টের পাশ দিয়ে যেতে যেতে বিরিয়ানির গন্ধ নাকে আসলে আমাদের তা খেতে ইচ্ছা হয়। অনেকেই বাসায় খাবার রেডি আছে জেনেও রেস্টুরেন্টে ঢুকে পড়েন, অথবা বাড়ি ফেরার পথ না ধরে বাজারের দিকে যান বিরিয়ানির চাল মশলা কেনার জন্য। অতএব বিরিয়ানির গন্ধই এখানে মোটিভেশন বা অনুপ্রেরণার হিসেবে কাজ করেছে। অর্থাৎ কোনো কাজ করার পিছনে কারণই মূলত অনুপ্রেরণা। তবে মোটিভেশন বা অনুপ্রেরণা বিভিন্ন ধরনের হতে পারে। যুদ্ধে মানুষ প্রাণ দিতেও দ্বিধা করে না, কারণ হতে পারে সে তার সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো সুন্দর একটি দেশ বা পরিবেশ রেখে যেতে চায়। হয়তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে সে তার সন্তানের মুখ কল্পনা করে, আবার হয়তো অন্য একজন যোদ্ধা যুদ্ধ করে প্রিয়জন হারানোর প্রতিশোধ নেবার জন্য, আরেকজন হয়তো যুদ্ধ করে যে যুদ্ধে জিতলে সে সম্পদ পাবে তার জন্য। অর্থাৎ অনুপ্রেরণা হলো এমন একটি কারণ বা অবস্থা যা মানুষকে নির্দিষ্ট কাজ করার জন্য উৎসাহিত করে তোলে অথবা নির্দিষ্ট কিছু করার ইচ্ছা জাগায়। বিশ্বাস, ভালোবাসা, আনন্দ এবং স্বপ্ন ইত্যাদি মানুষকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, তাদের জীবনে পজিটিভ পরিবর্তন আনে। অন্যদিকে রাগ, ঘৃণা, হিংসা এগুলোর ফলে মানুষ বেশিরভাগ সময় ধ্বংসাত্মক এবং খারাপ কাজ করে, যা তাদের জীবনকে আরো বেশি খারাপ অবস্থার দিকে ঠেলে নেয়। আবার কিছু অনুপ্রেরণা উৎস যেমন প্রয়োজন, দেখাশোনা, পড়া এগুলোর ফলে মানুষ ভালো কাজও করতে পারে, আবার খারাপ কাজও করতে পারে। মানুষের মাঝে জন্মগতভাবেই কিছু অনুপ্রেরণা রয়েছে, যেগুলো মানুষকে বিভিন্ন ধরনের কাজ করতে উৎসাহিত করে, আবার কোনো কোনো ক্ষেত্রে বাধ্যও করে। লেখার শুরুতে ক্ষুধার কথা বলেছিলাম। এটা এমন একটি মোটিভেশন বা অনুপ্রেরণা যা প্রতিটি প্রাণীরই আছে। ক্ষুধা যদি না থাকতো তবে পৃথিবীর বেশিরভাগ মানুষই কোনো কাজ না করে জীবনের বেশিরভাগ সময় পার করে দিত। ক্ষুধার মতো সন্তানের প্রতি বা রক্তের সম্পর্কে মানুষের প্রতি ভালোবাসা আমাদের মধ্যে জন্ম থেকেই আছে। পৃথিবীতে এমন বাবা মা খুব কম পাওয়া যাবে যারা তাদের সন্তানের জন্য বিনা দ্বিধায় নিজের প্রাণ দেবে না। অন্যকে দিয়ে কাজ করানোর পাশাপাশি সঠিক মোটিভেশনের মাধ্যমে একজন মানুষ নিজের জীবনের মোড়ও ঘুরিয়ে ফেলতে পারে। সঠিক মোটিভেশন পেলে একজন পিছনের সারি ছাত্র হয়ে উঠতে পারে সবার সেরা, একজন লো পারফর্মিং কর্মী হয়ে উঠতে পারে বছরের সেরা পারফর্মার বা কোম্পানির ইতিহাসের সেরা পারফর্মার। আসলে যে কোনো কাজের জন্যই মোটিভেশন প্রয়োজন, আর জীবনে বড় কিছু করার জন্য এর কোনো বিকল্প নেই। আজ পর্যন্ত যারাই বড় কিছু করে দেখিয়েছেন, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, তাদের পিছনে অনুপ্রেরণা অনেক বড় একটি ভূমিকা ছিল। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সহজ ভাষায় অনুপ্রেরণা বা মোটিভেশন কি তা আপনাদের সাথে তুলে ধরার। আমরা কতটা সফলভাবে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তা আমাদের কমেন্ট করে জানান। আপনার কোনো মতামত বা তথ্য থাকলে কমেন্টে লিখুন, তাতে ভিডিওটি আরও সমৃদ্ধ হবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। যদি কোনো বিশেষ বিষয় নিয়ে অনুপ্রেরণামূলক বা শিক্ষণীয় ভিডিও দেখতে চান তবে সেটাও কমেন্ট করে জানান। চাইলে নিজেও লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর যদি মনে হয় ভিডিওটি দেখে অন্যরা উপকৃত হবেন তবে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। প্রতি সপ্তাহে অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সাফল্যের পথে আমরা সবসময় আপনার সাথে আছি।